নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, 2 নাম্বার দেখা হয় তার সম্পদ, 3 নাম্বার দেখা হয় তার বংশ, 4 নাম্বার দেখা হয় তার দিনদারিত্ব। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টা পরিপূর্ণ আছে কিন্তু দিনদারিত্ব নাই, হুঁশিয়ার সাবধান। তবে দিনদারিত্ব পরিপূর্ণ, মেয়েটা দেখতে একটু শ্যামলা, বংশ অনেক উঁচু না, টাকা পয়সা অনেক নাই, বলে বিবাহ করো, ধৈর্য ধরো, আশা করা যায় এই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দান করবে যেই সন্তান তোমার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। আধুনিক গবেষণা বলতেছে যে সন্তানের চরিত্র গঠন হয় 90% তার মায়ের থেকে। একটা সন্তানের চরিত্র 90% গঠিত হয় তার মায়ের থেকে। এজন্য আমি আপনি যদি নেক সন্তান চাই, উত্তম চরিত্রবান সন্তান চাই, একজন নেককার মা দরকার। কি মা দরকার জোরে বলেন? সুন্দরী, জোরে কোন, শুধু সুন্দরী, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক উচ্চবংশীয়। এখন কিন্তু শুধু মানুষ উচ্চবংশীয় হয় না, আমরা মাঝে মধ্যে দেখি ছাগল গরুও নাকি উচ্চবংশীয় হয়। দিনদারিত্বকে কেন প্রাধান্য দিব? কারণ চামড়ার বা দেখার যেই সৌন্দর্য, এটার লংজিভিটি কম। একজনের চামড়ার সৌন্দর্য এটা একটা সময় শেষ হয়ে যায়। আজকে যেই মেয়েটা 15 বছর, 18 বছর, 20 বছর দেখতে বড় সুন্দর, বলেন তো ওই মেয়েটার বয়স যখন 60 বছর হবে, 50 বছর হবে, এই 18-17 বছরের যেই সৌন্দর্য তার ছিল সেটা থাকবে নাকি? তাহলে বোঝা গেল চেহারা বা চামড়ার সৌন্দর্য এটা একটা সময় নষ্ট হয়ে যায়, কিন্তু চরিত্রের সৌন্দর্য এটা কখনো নষ্ট হয় না। আর ওই মেয়ে পরিপূর্ণ উত্তম চরিত্রবান হয় যার মধ্যে পরিপূর্ণ দিনদারিত্ব পাওয়া যায়। একটা মেয়ের বয়স যদি 80 বছর হয়ে যায়, তার চামড়া যদি ঝুলে যায়, মাথার চুলগুলো যদি পেকেও যায়, চোখ যদি কুঠোরের মধ্যে চলেও যায়, হয়তো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কিন্তু 80 বছরের ওই বৃদ্ধার চরিত্রের সৌন্দর্য নষ্ট হবে নাকি? আর এটা বাস্তব। বিবাহের পূর্বে সবাই চামড়ার সৌন্দর্যকে প্রাধান্য দেয় বেশি, দেখার সৌন্দর্যকে প্রাধান্য দেয় বেশি, কিন্তু বিবাহের পরবর্তী সময় সুন্দর চেহারার চাইতে সুন্দর চরিত্রের মূল্যায়ন হয় বেশি। এজন্য কি উচিত? যেটা আসল সেটার ব্যাপারেই গুরুত্ব শুরুতে দেওয়া, তাহলে পরবর্তীতে পস্তানো লাগে না, পারিবারিক অশান্তি হয় না, ডিভোর্স হয় না, বিবাহ বিচ্ছেদ হয় না, পারিবারিক দ্বন্দ্ব হয় না, এগুলো থেকে বাঁচা যায়। তাহলে 1 নাম্বার সন্তান তারবিয়াতের অন্যতম বিষয় হলো একজন নেককার মা। প্রসিদ্ধ একটি ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেছে, তার সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরে বলে, কি ব্যাপার হে যুবক, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের প্রশ্নের জবাবে কয়েকটি হকের কথা বলেছেন। সর্বপ্রথম তিনি যেই হকের কথা বলেছেন যে প্রত্যেকটি সন্তানের তার পিতার কাছে অন্যতম হক হলো একজন নেককার মা। অথচ সন্তানের কাছে পিতা হক দাবি করবে কখন? সন্তান প্রাপ্তবয়স্ক হবে যখন। কোনো বাবা যদি চিন্তা করে আমি তো সন্তানের কাছে অনেক হক পাও না, তাইলে এক কাজ করি, আমি আজকে থেকে ঘরে বসে থাকবো, সন্তানের বয়স 6 বছর, এখন ছেলেরে বলতেছে, এই আমি তোর বাবা, আমি তোর কাছে অনেক হক পাই,
তুই আগামীকাল থেকে রিক্সা চালিয়ে আমাকে খাওয়াবি, আমি আর তোরে ইনকাম করে খাওয়াতে পারবো না। কোনো বাবা যদি তার নাবালক 6 বছরের বাচ্চার কাছে হকের দাবি তুলে এই কথা বলে, এটা হক চাওয়া হবে না, হক পাওয়া হবে না, জুলুম করা হবে, ঠিক কিনা বলেন? অথচ একজন সন্তান তার পিতার কাছে হক পায় কখন? বলে দুনিয়ায় আসার আগেই তার হক পাওনা হয়ে যায়। আর এই বিষয়টা সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার অন্যতম প্রথম বিষয়। কেন? একটু আগে বলেছি, কারণ সন্তানের চরিত্র গঠন হয় তার মায়ের থেকে। এই জন্য মা যদি সৎ চরিত্রের হয়, উত্তম চরিত্রের হয়, ওই মায়ের উত্তম চরিত্রের প্রভাব তার সন্তানের মধ্যে পাওয়া যায়। একজন পিতা সন্তানকে ভালো খাওয়াতে পারে, ভালো পড়াতে পারে, ভালো স্কুলে দিতে পারে, কিন্তু সন্তানের চরিত্র গঠনে ওই রকম ভূমিকা রাখতে পারে না। কেন? তার কর্মব্যস্ততা থাকে। আর সন্তান যেই সময়টাতে তার চরিত্র গঠিত হবে, এই সময়টাতে সন্তান তার মায়ের কাছে থাকে, ঠিক কিনা বলে? এজন্য ওই সময় মায়ের কথা, মায়ের প্রভাব, মার আচার আচরণ, এগুলোর প্রভাব সন্তানের মধ্যে আছে। শুধু তাই না, যখন সন্তান মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভে, এই সময়টাতেও মার আচার আচরণ, কথা, পছন্দ অপছন্দ সব কিছুর প্রভাব ওই গর্ভের সন্তানের উপরে পড়ে। এটা কোরআন হাদিসের কথা বলতেছি না, এটা আধুনিক বিজ্ঞানের গবেষণার ফলাফল। এটা আপনাদের শোনাইতেছি। এখন একজন নেককার মা হলো, এরপরের কাজ কি? এরপরের কাজ হলো, ভাই আগে একা দোয়া করেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এই দোয়া এখন একা না, বলে দুইজনে মিলে করবে। তার মানে এখন দুইজনে একসাথে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করবে। আল্লাহ তাআলার কাছে শুধু সন্তান চাওয়া যাবে না, চাইতে হবে নেক সন্তান। নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা খলিলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছেন। বয়স যখন 80-র উপর, আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। তাহলে বলুন তো, আল্লাহর কাছে শুধু সন্তান চাইব নাকি নেক সন্তান? কেন? বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে, অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। যদি কোনো যুবককে বলা হয়, যুবক, এক বাবার এক মেয়ে আছে, দেখতে বড় সুন্দর, টাকা পয়সাও আছে, বংশও ভালো, তবে একটা কথা, এই বিবাহ ছাড়া তুমি আর বিয়ে শাদী করতে পারবে না। এখন একটা সমস্যা, টাকাও আছে, দেখতেও সুন্দর, বংশ ভালো, কিন্তু মেয়েটা জীবনে মা হতে পারবে না। অধিকাংশ যুবক বলবে, না না, এমন সুন্দরও দরকার নাই, টাকা পয়সাও দরকার নাই, বংশও দরকার নাই, সুন্দর চেহারা, টাকা পয়সা, বংশ দিয়ে কি করব, যদি বিবাহ করে বাবা ডাক না শুনতে পারি। তাহলে বিবাহের অন্যতম উদ্দেশ্য নেক সন্তান। নেক সন্তানের জন্য নেক মা হলো। এরপরে কি লাগবে? বলে নেক দোয়া লাগবে। দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে।